ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। বুঝতেই পারছো, আগের যে ঝলকটা তোমরা দেখলে সেটা ভাইফোঁটার একটা খুব সুন্দর মেমোরিজ। আর এখন দেখতেই পাচ্ছ, তোমাদের আমি আগের ব্লগে দেখিয়েছিলাম মা চামুন্ডা, চেতলার সব থেকে আদি মা। ওই মায়ের বিসর্জন না হলে চেতলার অন্য কোনো প্রতিমা বিসর্জন হয় না। তাই আমরা যখন ভাইফোঁটার দিন সকাল সকাল বেরিয়েছি মামার বাড়ি যাবার উদ্দেশ্যে, মাকেও তখন দেখলাম নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। আবার একটা বছরের অপেক্ষা, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, তারপর আমরা রওনা দিলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা যাব সেই তারকেশ্বর, আমার মামার বাড়িতে। দুটো অনুষ্ঠান আছে, ভাইফোঁটা আর আমার ছোট্ট বোনের জন্মদিন। তাহলে চলো দেরি না করে চটপট আজকে ব্লগ শুরু করে ফেলি। এখন দেখতেই পাচ্ছ, প্রথমে এসেই আমি ভাইদের আগে ফোঁটা দিচ্ছি। সেই বিখ্যাত মন্ত্র, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যতজন ভিউয়ার্স আছো বা সাবস্ক্রাইবার্স রয়েছো, যারা আমার ভাই বা দাদা, আমাকে স্নেহ করো, সবাইকেই আমি ভাইফোঁটার উদ্দেশ্যে অনেক প্রণাম জানাই। সবাই আমাকে আশীর্বাদ করো আর নিজেরাও খুব ভালো থেকো। তো আমার ভাইরাও আমাকে চকলেটস দিয়েছে, আমাকে দিয়েছে শাড়ি, ইয়াররিং, খুব সুন্দর ব্যাগ, বেশিরভাগই চকলেট পেয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ভাইফোঁটা দিতে দিতে আমি তো হেসেই ফেলছি, সাথে ভাইও হেসে ফেলছে। সব মিলিয়ে কিন্তু দারুণ মজা হয়েছিল ভাইফোঁটার দিন। ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছি আমি ভাইকে দিচ্ছি ওর গিফটটা। তবে ভাই কিন্তু আমার প্রণামও করেছে, ওর সামনে এইচএস তো, তাই হয়তো আমার প্রণামটা সত্যি ওর কাছে ম্যাটার করে। ভাইফোঁটার পর্ব মোটামুটি মিটেই গেছে। এখনও আমাকে বললাম চকলেটস দিয়েছিল, সেই চকলেটসটা তোমাদের আমি সবাইকে দেখালাম। তারপর চলে এলাম দোপাটির কাছে, মানে আমার ছোট্ট বোন যার জন্মদিন। এখন ওকে রেডি করছি, কারণ ওর জন্মদিন আজকে, সো আমাদের এখানে সেলিব্রেশন হবে, তাই বোনকে এখন সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। সে তো ভীষণ সাজতে ভালোবাসে, তাই চুপচাপ আমার কাছে একদম সেজেছে, লিপস্টিক পরেছে, আইলাইনার পরেছে, সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরেছে। সেদিন ওকে পুরো প্রিন্সেসদের মতোই কিন্তু লাগছিল। দেখতেই পাচ্ছি আমি বোনকে এখন রেডি করছি। এবার তোমাদের একটু বাজরে বাড়িটা ঘুরে দেখাই। দেখো কি সুন্দর গেট হয়েছে, আর এখানে যারা গেস্ট আসবে সেই জন্য তারা খাবে বলে পুরো জায়গাটা অ্যারেঞ্জ করা হচ্ছে। আর ওই যে ওপরে জায়গাটা দেখছো, ওখানে আমার মামারা পুরো খাবার রান্না করছে। মানে যেহেতু ওটা একটু গ্রামের দিকে, ওখানে ক্যাটারারের বদলে আমাদের নিজেদের মানুষেরাই সবাই মিলেই কিন্তু রান্নার অ্যারেঞ্জ করে, এবং সেটার মধ্যে আরও বেশি আন্তরিকতার ছোঁয়া আছে। আর এখানে দেখো আমার সমস্ত মামারা ওখানে রান্না করছে গেস্টদের জন্য, আর আমি জানি রান্নাটা খুবই সুস্বাদু হবে। এবং শ্রী চ্যানেলটা নতুন, এখানে অনেক ধরনের ব্লগ আসে, তোমরা আগেও দেখেছো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর চলে এসেছি যেখানটা করে ছোটো মামা ছোট মিমু বার্থডে ডেকোরেশনটা করছে। এখানে কেক কাটিং সেরিমনিটা হবে, সেই জন্য এখানে ছোটো মামা ছোট মিমু মিলে পুরো ডেকোরেশনটা করে নিচ্ছে। সবাই রয়েছে এখানে, একটা বড়রা মিলে আড্ডাও চলছে। আর এই যে আমাদের বার্থডে গার্লও চলে এসেছে, কিছুক্ষণ মধ্যেই শুরু হয়ে যাবে কেক কাটিং সেরিমনি। তারপর আমরা চলে এলাম, এখানে লস্যির একটা স্টল করা হয়েছিল, একটু লস্যি সবাইকে দেয়া হচ্ছে গেস্টদের কাছে। আমিও ভাবলাম একটু ট্রাই করে দেখি লস্যিটা ঠিক কেমন খেতে হয়েছে। তারপর আমিও নিয়ে নিলাম এক গ্লাস লস্যি, এবং সেটা খেতে যথেষ্ট ভালো ছিল, ওই লস্যির মতোই ছিল। আর এটা হচ্ছে বার্থডে কেক আমাদের দোপাটি রানীর। ও গিটার ভালোবাসে কিনা জানি না, তবে কেকটা গিটার শেপ ছিল আর ভীষণ সুন্দর দেখতে ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এরপর কেক কাটিং সেরিমনি হবে। দেখতেই পাচ্ছ বার্থডে গার্ল তার বন্ধুদের নিয়ে চলে এসেছে এখানে, একদম রেডি হয়ে গিয়েছে কেক কাটিংয়ের জন্য এবং পোজ দেওয়ার জন্য। মানে ওদেরকে এখনকার জেনারেশন তো বলতেও হয় না যে ঠিক করে পোজ দে, আমাদের ছোটোবেলায় তো বলতে হতো যে একটু পোজ দে, ঠিক করে পোজ দে। তো ওরা নিজেরাই পোজ দিয়ে ফেললো। তারপর শুরু হলো কেক কাটিং সেরিমনি। ছোট্ট পুঁচকে তো, তাই ঠিক কেক কাটার ব্যাপারটা ঠিক ওর একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর এটা ওর 5 ইয়ার্সের জন্মদিন, তাই আমি ওর হাত ধরে কেকটা কাটিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে ও দীর্ঘায়ু হয়, মানুষের মতন মানুষ হয়, ওর সমস্ত মনস্কামনা যেন পূরণ হয়। দেখতেই পাচ্ছ একসাথে কতগুলো ক্যামেরায় ছবি উঠছে, ভিডিও হচ্ছে।
এখন পুচকি তার মাকে কেক খাইয়ে দিচ্ছে, তারপর বাবাকে, তারপরে দাদাকে, সবাইকে কিন্তু উনি কেক খাইয়ে দিচ্ছেন। আমিও ওকে একটু কেক খাইয়ে দিলাম, আমাদের পুচকি রানীকে। আরও এত মিষ্টি, মানে নতুন করে আর কিছুই বলার নেই, বাচ্চা মাত্রই সে সুন্দর, আর জন্মদিনের দিন যেন আরও আরও ঝলমল করে। তো ছবিও চলছে তার সাথে, কেক কাটিংয়ের সাথে সাথে। মোটামুটি এখন আমাদের কেক কাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু ছবি তোলাতুলি চলছে, দেখতেই পাচ্ছ। এখানে আমার মাসির সাথে পোজ দিয়ে আমরা সবাই গ্রুপি ক্লিক করছি বার্থডে গার্লকে নিয়ে, ওর মা বাবাকে নিয়ে, দাদাকে নিয়ে। খুব সুন্দর ফ্যামিলি পিকচারও আছে, সেগুলো আমার ফেসবুকে ফলো করলেই দেখতে পাবে। তারপর আমিও কেক নিয়ে বসে পড়লাম এবং কেকটা খেতে দারুণ ছিল। আর কারা যেন বলো যে আমাদের জেনারেশনটাই সারাদিন ফোন নিয়ে বসে থাকে, দেখতেই পাচ্ছ যে একদমই সেটা না। এখানে পুরো সিনিয়র সিটিজেনরা ছিল, সব আমাদের সিনিয়ররা, তারাও কিন্তু সব ছবি আর ভিডিও তুলছিল। ডিনারে ছিল কড়াইশুটির কচুরি, পনির, ফ্রাইড রাইস, আলু ফুলকপির রোস্ট, আর আমি নিয়েছিলাম ভেটকি ভাপা আর চাটনি পাঁপড়। পরের দিন সকালে শিউলি ফুল দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আর সেদিন আমাদের মামার বাড়ির কুলদেবতা ভৈরবের পুজো ছিল, সোমবার ছিল। আর তোমরা অনেকেই জানো আমরা মহেশ্বরের খুব ভক্ত, তো সেই জন্য মহেশ্বরের পুজো দিলাম সোমবার, তাতে আরও মনটা ভালো হয়ে গেল। মনে হলো যেন যাওয়ার উদ্দেশ্যটাও সফল হয়েছে। এখানে পুজোরই কিছুটা ঝলক তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে কিন্তু তোমরা অবশ্যই এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে, নিচে লিঙ্ক দেওয়া রইল, ফলো করে দিও। ইনস্টাগ্রামে মিনি ব্লগ আসে, তাই ফলো করতে ভুলো না। এখন আমি বাড়ি ফিরছি, বুঝতেই পারছো সেকেন্ড হুগলি ব্রিজ কলকাতায় প্রায় চলেই এসেছি। খুব তাড়াতাড়ি আবার পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখতেই পাচ্ছ শেষ বিকেলে খুব সুন্দর লাগছে সেকেন্ড হুগলি ব্রিজটা। তাহলে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজ আসি, টাটা।